অনেকেই ভাবেন একজন সফল ব্যবসায়ী হতে গেলে আমাকে নির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে বা বিবিএ বা এই জাতীয় কোনো সাবজেক্ট নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে, যেখানে আমি অনেক অঙ্ক বুঝবো, যেখানে অনেক হিসাবপত্র বুঝবো, বিজনেস বুঝবো, এই জাতীয় কোনো বিজনেস প্রতিষ্ঠানে আমাকে পড়তে হবে, অনেক বেশি কোর্স করতে হবে। বিষয়টা ঠিক তেমন নয়। আপনি যদি একজন উদ্যোক্তা হিসাবে একদম বিশ্ববিদ্যালয়ের পর্যায় থেকে যদি আপনাকে এগিয়ে নিতে চান, তাহলে আপনাকে যেটি করতে হবে, শুধু পড়াশোনাকে টার্গেট করলে চলবে না। আপনার যেই দিকে স্বপ্ন আছে সেদিকে আপনি এগিয়ে যেতে হবে, সেদিকে আপনি ভাবতে হবে, সেই বিষয়টাকে নিয়ে উদ্যোগ নিতে হবে, জানতে হবে। ম্যান্ডেটরি কোর্স নয়, আপনি বিভিন্নভাবে জানতে পারেন। আপনি একটু বাজারে ঘোরাঘুরি করুন না, যেই বিষয়টা নিয়ে আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন, যে বিষয়টা উদ্যোগ নিতে চাচ্ছেন, সেটা নিয়ে একটু গবেষণা করুন, সেটা নিয়ে একটু কাজ করুন, পার্ট টাইম একটু কাজ করুন। যারা করছে মাঠে বা এই জাতীয় কাজ যারা করছে, যেমন আমরা দেখতে পাই যারা উদ্যোক্তা হবার স্বপ্ন দেখেন, উদ্যোক্তা হবার চেষ্টা করেন, তাদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন কাজে যোগ দেন। আমি যদি বলি যে অনেককেই আমি দেখি যেটা হচ্ছে বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন হচ্ছে যারা সার্ভিস প্রোভাইড করে তাদের সাথে কাজ করবার চেষ্টা করেন, যাতে করে সে সেখান থেকে জানতে পারে অনেক বেশি। এই জানবার জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে। উদ্যমী যদি হতে পারেন, কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে আপনাকে পড়তে হবে না। এই ক্ষেত্রে আমরা একজন জ্বলন্ত একটি উদাহরণ দিতে পারি, মার্ক জুকারবার্গকে। সে আমাদের পৃথিবীর জ্বলন্ত উদাহরণ, যে একটি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার আগেই এমন একটি সাইট তৈরি করে ফেলেছে যা আজ বিশ্বব্যাপী মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয়, যেটির মাধ্যমে আজকে আপনি আমাকে দেখতে পাচ্ছেন। আজকের এই আইডিয়াটি তার এই উদ্ভাবনের মাধ্যমেই আপনার কাছে পৌঁছেছে। তার এই উদ্ভাবনটি হয়তোবা অন্য কেউ শুরু করতে পারত, কিন্তু তাহলে সে কীভাবে শুরু করলো? সে শুরু করেছে এভাবে যে সে আগে ভেবেছে। সুতরাং আপনাকে আগে ভাবতে হবে। আপনি যদি সময় শুরু হবার আগে কিছু ভাবতে পারেন, উদ্যোগ নিতে পারেন, তাহলে আপনিও হতে পারবেন একজন সফল উদ্যোক্তা আপনার বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে। সেই জন্য আপনাকে কোথাও আলাদাভাবে পড়তে হবে না, আলাদা জ্ঞান অর্জন করতে হবে না। শুধু আপনাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, কি আসতে পারে সামনে, কি আছে উদ্ভাবনে। সেগুলো যদি আপনি ভাবতে পারেন, তাহলে আপনিও এমন একদিন হয়ে যেতে পারবেন যাকে নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম ভিডিও তৈরি করবে। আর সে যদি আপনি চান, তাহলে এক্ষুনি আপনাকে উদ্যোগ নিতে হবে, ভাবতে হবে, অনেক বেশি পরিকল্পনা করতে হবে। কি চাচ্ছেন, কি হতে চাচ্ছেন, কি বানাতে চাচ্ছেন, বা কি মানুষকে সেবা দিতে চাচ্ছেন, সেগুলো যদি আপনি পরিকল্পনা করে ফেলতে পারেন আপনার পড়াশোনার পাশাপাশি, তাহলে আপনি এগিয়ে যেতে পারেন। অনেককে আমরা দেখতে পাই যে আসলে শিক্ষা জীবনকে শুধুমাত্র শিক্ষার মধ্যেই রাখতে পছন্দ করেন, আর কোনো কিছুতে সময় দিবেন না, আর কোনো কিছুতে সেই মস্তিষ্ককে খাটাবেন না, কোনো উদ্যোগ নেবেন না। পড়াশোনার শেষে গিয়ে সে চাকরি খুঁজবেন, ইত্যাদি ইত্যাদি, বিজনেস করতে গিয়ে হতাশ হবেন, এই ধরনের নানান জটিলতায় পড়বেন। আচ্ছা, আপনার এই হতাশাগুলো, আপনার এই ব্যর্থতার সময়গুলো আপনি শিক্ষা জীবনে শেষ করে ফেলতে পারেন একটি উদ্যোগ নেওয়ার মাধ্যমে। যে উদ্যোগটি হতে পারে ফেল, কিন্তু আপনি সেখান থেকে পাবেন চরম শিক্ষা, যেগুলোর মাধ্যমে ভবিষ্যৎ জীবনে একজন উদ্যোক্তা হবার জন্য আপনাকেও অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে। তাই বলবো, আপনি যদি বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে একজন সফল উদ্যোক্তা হিসাবে অবতীর্ণ হতে চান, একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গঠন করতে চান, তাহলে এক্ষুনি আপনার স্বপ্নকে ঠিক করে ফেলুন। কোন দিকে যাবেন, কি নিয়ে ভাববেন, কি নিয়ে এগোবেন, তাহলেই আপনি হতে পারবেন আগামীর সফল উদ্যোক্তা। এই ধরনের আরও নানান আলোচনা আমরা সামনে করব। সেগুলো নিয়ে আপনি যদিও আগ্রহী হন, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের পেজে ফলো করতে পারেন, এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ার সবগুলো সাইটে আমাদের সাথে যুক্ত হতে পারেন।